টি-20 বিশ্বকাপে বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে নতুন করে জটিলতা চলছে। পাকিস্তান সরকার স্পষ্টভাবে জানিয়েছে, দেশটির ক্রিকেট দল 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই ঘোষণার পরপরই প্রশ্ন উঠেছে, এমন সিদ্ধান্তের জন্য আইসিসি কি পাকিস্তানকে শাস্তি দিতে পারবে? আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানির মতে সেই সুযোগ নেই। ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টস স্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সরকারের নির্দেশ মেনে কোনো বোর্ড সিদ্ধান্ত নিলে আইসিসির পক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া বাস্তবসম্মত নয়। তার ভাষায়, এতে দ্বৈত মানদণ্ড তৈরি হবে। পাকিস্তান সরকারের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলা হয়, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট দলকে 2026 আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের অনুমোদন দিচ্ছে। তবে 15 ফেব্রুয়ারি 2026 তারিখে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। কারণ ভারত-পাকিস্তান ম্যাচ আইসিসির জন্য শুধু ক্রিকেটীয় নয়, আর্থিকভাবেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোর একটি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির দাবি অনুযায়ী এই একটি ম্যাচকে কেন্দ্র করেই প্রায় 50 কোটি মার্কিন ডলারের বাজার জড়িয়ে থাকে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 6,000 কোটি টাকারও বেশি। ম্যাচটি না হলে সম্প্রচার সত্ত্ব, বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ মিলিয়ে বিপুল অঙ্কের রাজস্ব হারাতে পারে আইসিসি। এমন প্রেক্ষাপটে গুঞ্জন ছড়ায়, ম্যাচ বর্জনের কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড় ধরনের জরিমানা গুনতে হতে পারে। আইসিসির মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট ভঙ্গের অভিযোগে টুর্নামেন্টের প্রাপ্য অর্থ আটকে যাওয়া কিংবা ক্ষতিপূরণ দেওয়ার ঝুঁকির কথাও শোনা যায়। তবে এসব আশঙ্কাকে এক প্রকার নাকচ করে দিয়েছেন এহসান মানি। তার যুক্তি, অতীতে একই ধরনের ঘটনায় আইসিসি শাস্তিমূলক অবস্থানে যায়নি। তিনি বলেন, পাকিস্তান যদি সরকারি নির্দেশ মেনে চলে তাহলে তাদের বিরুদ্ধে শাস্তি আরোপ করা যাবে না। ঠিক এই একই যুক্তিতে ভারতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ পাকিস্তানে খেলতে রাজি হয়নি। তখনও আইসিসি কোনো ব্যবস্থা নেয়নি। এখন পাকিস্তানের ক্ষেত্রে ভিন্ন আচরণ হলে তা স্পষ্ট দ্বৈত মানদণ্ড হবে। 2003 থেকে 2006 সাল পর্যন্ত আইসিসির চেয়ারম্যান ছিলেন এহসান মানি। পরে 2018 থেকে 2021 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে। তার অভিজ্ঞতার আলোকে তিনি আরও বলেন, আইসিসি দীর্ঘদিন ধরেই বড় শক্তিধর বোর্ডগুলোর রাজনৈতিক চাপ সামলাতে ব্যর্থ হয়েছে। সমস্যার সমাধান খোঁজার বদলে সংস্থাটি অনেক সময় নীরব দর্শকের ভূমিকায় থাকে। মানির বক্তব্যে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, আপনি যখন একটি দেশকে সুযোগ করে দেন তাদের সরকারকে ক্রিকেট সিদ্ধান্তে জড়িত করার, তখন ভবিষ্যতে এমন পরিস্থিতি অনিবার্য হয়ে ওঠে, বিশেষ করে যখন পিসিবির চেয়ারম্যান নিজেই সরকারের একজন বর্তমান মন্ত্রী। উল্লেখ্য, বর্তমান পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। তাই ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া শুধু একটি ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক ক্রিকেটীয় শাসন কাঠামোর দুর্বলতা।